আসসালামু আলাইকুম। সম্প্রতি ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন তা আমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে। তার বক্তব্যে উঠে এসেছে সেনাবাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং বিশেষ করে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের ভূমিকা। সেনাপ্রধানের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তার স্পষ্ট ঘোষণা। তিনি জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সার্বিক সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এই বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেনাবাহিনীর ভূমিকা সবসময়ই সংবেদনশীল একটি বিষয়। সেনাপ্রধানের এই ঘোষণা দেশের গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক বার্তা। এটি প্রমাণ করে যে সেনাবাহিনী দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে এবং তাতে সহায়ক ভূমিকা পালন করতে ইচ্ছুক। তবে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। দীর্ঘ সময় ধরে মাঠে মোতায়েন থাকার কারণে সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার উপর তিনি জোর দিয়েছেন। এর মাধ্যমে তিনি সম্ভবত ইঙ্গিত দিয়েছেন যে পেশাদারিত্ব বজায় রাখতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যেন কোনো ধরনের দূরত্ব তৈরি না হয়। জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দেশপ্রেমের উপরও বেশি জোর দিয়েছেন। তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যরা জাতির ভবিষ্যৎ এবং তাদের দেশপ্রেম দ্বারা অনুপ্রাণিত হওয়া উচিত এবং তাদের চেইন অব কমান্ড মেনে চলা উচিত। এটি সেনাবাহিনীর মতো একটি শৃঙ্খলিত প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য। গণমাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে আসা অভিযোগ নিয়েও তিনি স্পষ্ট বক্তব্য রেখেছেন। বিশেষ করে একজন মহিলা অফিসারের বিরুদ্ধে হয়রানির অভিযোগের চলমান তদন্ত প্রসঙ্গে তিনি বলেছেন, নৈতিক অসদাচরণের জন্য কাউকে ছাড় দেওয়া হবে না, তবে শুধুমাত্র পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরেই ব্যবস্থা নেওয়া হবে, গণমাধ্যমের বিচারে নয়। এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি একদিকে যেমন প্রতিষ্ঠানের অভ্যন্তরে শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে, তেমনি এটি একটি ইঙ্গিত দেয় যে কোনো ধরনের গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে আসা গুজবের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে না। এর মাধ্যমে তিনি বিচার প্রক্রিয়া নিরপেক্ষতা বজায় রাখার উপর জোর দিয়েছেন। সেনাপ্রধানের বক্তব্যে একটি আকর্ষণীয় অংশ ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে আসা নেতিবাচক মন্তব্যের প্রতিক্রিয়া নিয়ে। তিনি এই বিষয়ে কোনো ধরনের হতাশা প্রকাশ না করে বলেছেন যে যারা এমন মন্তব্য করছে তারা তরুণ এবং তারা যখন পরিপক্ক হবে তখন তাদের ভুল বুঝতে পারবে। এই বক্তব্যটি প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনীর স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাসের প্রতিফলন। জেনারেল ওয়াকারুজ্জামান ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি যে নির্দেশ দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, একজন সেনা কর্মকর্তাকে প্রশিক্ষণ দিতে রাষ্ট্রের অনেক খরচ হয় এবং কর্মকর্তাদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সক্রিয়ভাবে নজর রাখা উচিত। এর মাধ্যমে তিনি কেবল বর্তমান নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের সামরিক কর্মকর্তাদের নৈতিক এবং পেশাদার মান নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। সব মিলিয়ে সেনাপ্রধানের এই বক্তব্যটি কেবল সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় নিয়ে নয় বরং দেশের সামগ্রিক নিরাপত্তা, গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়ে একটি স্পষ্ট বার্তা বহন করে।